কি কি গুণ থাকলে, কি কোয়ালিটি থাকলে আমল নামা বাড়ি হয়, সৎ কর্মের পাল্লা বাড়ি হয়, এটা জানা দরকার আছে না নাই? বেশি বেশি নামাজ পড়লেন, বেশি বেশি রোজা রাখলেন, বেশি বেশি হজ করলেন, আমল নামার মধ্যে বেশি থাকলে এটা ওজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সুতরাং যার সৎকর্মের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে কি? সে সুখময় জীবন লাভ করবে, আনন্দের জীবন লাভ করবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? যার আমল বেশি হবে, এটা কি বলেছেন? সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? যে যার আমল বেশি হবে সে কি হবে? জান্নাতে যাবে, সে সফল কাম হবে। আল্লাহ কি এটা বলেছেন? আল্লাহ বলেছেন বাড়ি হলে। কি হলে? আমল বাড়ি হলে। আর যার অসৎ কর্মের পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে, সে তার ঠিকানা হবে জাহান্নামে। এখানে কি আল্লাহ পাক কি বলেছেন? যে যার অসৎ কর্ম বেশি হলে সে জাহান্নামে যাবে, এটা কি বলেছেন? বেশির কথা বলেন নাই, ওজনের কথা বলেছেন। কেন ওজনের কথা বলেছেন? কারণ আমলগুলা, মানুষের আমলগুলা বেশি হলে এটা ওজনই হয় না। তিনটা কোয়ালিটি থাকলে সেটা ওজন হয়। কয়টা কোয়ালিটি থাকলে? তিনটা গুণ থাকলে। এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ হলো কি? ঈমান। যদি ঈমান থাকে তাহলে তার সমস্ত সৎ কর্মগুলা ওজন করা হবে। আর যদি ঈমান না থাকে তাহলে তার জিন্দেগীর সমস্ত অসৎ কর্মগুলা ওজন করা হবে না। এই জন্য বেদিন কাফেরেরা, মুরতাদেরা, তাদের কিয়ামতের ময়দানে তাদের আমল কোনো ওজন করা হবে না, সৎ কর্মগুলা ওজন করা হবে না। কারণ হচ্ছে তার ঈমানের অভাবের কারণে তার কোনো আমলের দাম নাই, আমলের দাম নাই। যেরকম ভাবে এক্সাম্পল স্বরূপ বলি, মনে করেন একের সাথে শূন্য দিলে কত হয়? 10 হয়। যদি আরেকটা শূন্য বাড়িয়ে দেন তাহলে কত হবে? 100 হবে। আরেকটা শূন্য বাড়িয়ে দেন কত হবে? আরেকটা শূন্য বাড়িয়ে দেন কত হবে? আরেকটা শূন্য বাড়িয়ে দেন তাহলে কত হবে? 1 লক্ষ হবে। সুতরাং বুঝা গেছে একের সাথে একের ডান পাশে যত শূন্য দিই ততই তার দাম বাড়ে, ততই দাম বাড়ে। ঠিক না বেঠিক? সুতরাং যদি কোনো ব্যক্তি বলে যে সুতরাং বুঝা গেছে শূন্যের দাম বেশি, এক থেকে শূন্যের দাম বেশি, এক তো এক, দেখা গেছে এক থেকে শূন্যের দাম বেশি, সুতরাং আমি একটা কাজ করি, একটাকে ফালাই দিই, এখানে শূন্য একটা বসাই দিই, হবে নি? কোনো মূল্যায়ন হবে না, কোনো দাম হবে না, কোনো দাম হবে না। কারণ একের সাথে আপনি শূন্য দিলে দাম বাড়বে, এক না থাকলে শূন্যের কোনো দাম নাই, একের ডান পাশে শূন্য বসাইতে হবে। সুতরাং ঈমানের সাথে সাথে সৎ কর্ম বসাইতে হবে। ঈমান না থাকলে সৎ কর্ম, যদি আপনি হাজার হাজার কোটি কোটি সৎ কর্ম করেন, সমাজ সেবা করেন, বহু রকমের আপনি নেক কাজ করেন, কোনো ফায়দা হবে না, যেহেতু আপনার কি নাই? এক নাই, ঈমান নাই। এই জন্য বেদিন কাফেরদের আমল নামা কোনো দাম নাই, ঈমান না থাকার কারণে। এই জন্য আমল নামা ওজন করা হয়, আমল নামা বাড়ি হয় ঈমান থাকলে। কি থাকলে? ঈমান থাকলে। 2 নম্বর কোয়ালিটি হলো ইখলাস থাকতে হবে, নিয়ত বিশুদ্ধতা থাকতে হবে। আপনার নিয়ত যদি আল্লাহর জন্য হয়, আন্তরিকতার সাথে আল্লাহর জন্য যদি করেন, তখন এটার গ্যারান্টি হবে। যদি মানুষ দেখানোর জন্য হয়, মানুষ দেখানোর জন্য হজ করেছেন, কোরবানি করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, এবং কি মসজিদ জায়েজ করেছেন, বিভিন্ন রকমের এসি দিয়েছেন, শুধু মানুষ দেখানোর জন্য, মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য, তাহলে এইসব সৎকর্মের কোনো মূল্য হবে না, যেহেতু আপনার নিয়তের বিশুদ্ধতা নাই, ইখলাস নাই। 2 নম্বর কোয়ালিটি কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, সৎ উদ্দেশ্য থাকতে হবে, নিয়তের বিশুদ্ধতা লাগবে। যদি লোক দেখানোর জন্য হয় সেটা হয়ে যাবে শিরক, সেটা আমল আপনার আযাবের কারণ হয়ে যাবে, সওয়াবের পরিবর্তে কি হয়ে যাবে? আযাবের কারণ হয়ে যাবে। 3 নম্বর কোয়ালিটি হলো
সুন্নত তরিকায় হইতে হবে। কি হইতে হবে? সুন্নত তরিকায় হইতে হবে। যার আমলের ভিতরে বেশি বেশি সুন্নত পাওয়া যাবে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হবে, তার আমল তত বেশি ওজনী হবে। দেখা গেছে একজনের সারা জিন্দেগীর নামাজ একজনের 2 রাকাত নামাজের সমান হবে না। যেহেতু সে সারা জিন্দেগী নামাজ পড়েছে, কি করে নামাজ পড়েছে, দেখা গেছে তার নিয়ত ঠিক ছিল না, তার সুন্নত তরিকায় নামাজ পড়ে নাই, নিজের মন গড়া নামাজ পড়ছে। আরেক ব্যক্তি ঈমানের সাথে, আন্তরিকতার সাথে, বিশুদ্ধ নিয়ত নিয়া সুন্নত তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় 2 রাকাত নামাজ পড়েছে। তার প্রত্যেক নামাজের ভিতরে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা শাখা প্রশাখা সুন্নত অনুযায়ী আদায় হয়েছে। সুতরাং এক ব্যক্তির সারা জিন্দেগীর নামাজ এই ব্যক্তির কি হবে না? 2 রাকাত নামাজের সমান হবে না। এক ব্যক্তির সারা জিন্দেগীর রোজা একজনের একটা রোজার সমতুল্য ওজন হবে না। দেখা গেছে এক ব্যক্তির রোজা সুন্নত তরিকে হওয়ার কারণে আর এক ব্যক্তির সারা জিন্দেগীর রোজা সুন্নত ছাড়া সুন্নতের পরিপন্থী হওয়ার কারণে তার সারা জিন্দেগীর রোজা, যে ব্যক্তি সুন্নাহ অনুযায়ী রোজা রেখেছে, তার একটা রোজার সমতুল্য হবে না। সুতরাং আমলের ওজন, আল্লাহ পাক বলেছেন যে আমল ওজন হয়, আমলকে ওজন করা হবে। যার যত বেশি নামাজ, যার যত বেশি সদকা, যার যত বেশি কি হবে নেক আমল হবে, সে জান্নাতে যাবে। এটা আল্লাহ পাক বলে নাই, বলে যারটা বেশি ওজন হবে সে কি হবে? যার আমল বেশি ওজন হবে, গুনাহের মোকাবেলায়, অসৎ কর্মের মোকাবেলায় সৎকর্ম ভারী হবে, সৎকর্মের পাল্লা, মিজানের পাল্লা ভারী হবে, সে ব্যক্তি জান্নাতি জীবন অর্জন করবে। আর যদি অসৎ কর্মের পাল্লা যদি কি হয়, হালকা, অসৎ কর্মের পাল্লা যদি ভারী হয়ে যায়, সে জাহান্নামে চলে যাবে। সুতরাং আমল ভারী হয়, বেশি হলে না, বেশি হলে আমল ভারী হয় না। 3টা কোয়ালিটি থাকলে আমল বেশি ওজনী হয় মিজানের পাল্লায়। 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, ইখলাসের সহিত আন্তরিকতার সহিত আল্লাহর জন্য করতে হবে, 3 নম্বর সুন্নাহ অনুযায়ী হতে হবে, আল্লাহ রাসূলের বাতলানো তরিকা অনুযায়ী হতে হবে। এই 3টা কোয়ালিটি থাকলে প্রত্যেকটা সৎকর্ম মিজানের পাল্লায় বহুগুণ ভারী হবে। মিজানের পাল্লায় মানুষের আমল বেশি ওজন হয়। আমল বেশি হলে, আমলের অধিক হলে এটা বেশি ওজন হয় এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ফামান তাকুলাত আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে সুখময় জীবন লাভ করবে, সুখ শান্তির জীবন লাভ করবে, সন্তোষজনক জীবন লাভ করবে। আর যে ব্যক্তির সৎকর্মের পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, সে তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে। এখন আমল, আপনি বেশি নামাজ পড়লেন, বেশি রোজা রাখলেন, বেশি দান সদকা করলেন, আমল বেশি করলে যে মিজানের পাল্লা বেশি ভারী হবে এমন নয়। আমলের অধিক যার বেশি, তার পাল্লা ভারী হবে এটা নয়। 3টা কোয়ালিটি থাকলে আমলের পাল্লা ভারী হয়। 1 নম্বর হলো ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া কোনো এক আমলের কোনো মূল্য নাই, কোনো সৎকর্মের কোনো মূল্য নেই। এই জন্য কাফের বেঈমানদের যত সৎকর্ম আছে এগুলোর কোনো মূল্য নেই, যেহেতু ঈমানের অভাব আছে, ঈমানের কারণে। আর 2 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, সহিহ নিয়ত, একমাত্র আল্লাহর জন্য করতে হবে আন্তরিকতার সহিত। যদি মানুষ দেখানোর জন্য করে সেটা হবে রিয়া, সেটা শিরক হয়ে যাবে, এটার জন্য সে শাস্তি ভোগ করতে হবে। 3 নম্বর শর্ত হলো নবীর তরিকা অনুযায়ী হতে হবে, সুন্নাহ অনুযায়ী হইতে হবে। তাহলে আমরা পাইলাম কি? 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো সহিহ নিয়ত, বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর, 3 নম্বর হলো সুন্নাত অনুযায়ী হইতে হবে, নিজের মন গড়া হলে হবে না।
যে ব্যক্তি মন গড়া আমল করলো, মন গড়া নামাজ পড়লো, মন গড়া ইবাদত করলো, এটা হবে বিদআত। এটা হবে কি? বিদআত। এটার জন্য সে শাস্তি ভোগ করতে হবে। তাহলে এই তিনটা শর্ত পাওয়া গেলে সেই আমল মিজানের পাল্লা অতি ভারী হবে, অতি ভারী হবে। যার আমলের ভিতরে যত বেশি সুন্নাহ অনুযায়ী তার আমলটা হবে। ওযু করতে গেছেন, এক ওযুর ফরজ 4টি, 4 ফরজ আদায় করলে ওযু হয়ে যায়। কি কি? সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোন সহ ধোয়া, মাথা মাসে করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টা জিনিস করলে আপনার ওযু হয়ে যাবে। এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, নামাজ হবে। কিন্তু যে ব্যক্তি 3 বার করে করবে সুন্নত, বোনাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নত, এভাবে সুন্নাহ অনুযায়ী যদি ওযু করে নামাজ পড়ে, আর এক ব্যক্তি শুধু ওযুর ফরজগুলা দ্বারাই নামাজ পড়ছে, মানে ওযুর ফরজ আদায় করছে, সুন্নত মোতাবেক আদায় করে নাই। সুতরাং যে ব্যক্তি সুন্নাহ অনুযায়ী ওযু করিয়া যে নামাজ আদায় করেছে তার নামাজ, আর যে ব্যক্তি শুধু ওযুর ফরজ পালন করিয়া, ওযুর ফরজ আদায় করিয়া ওযু করি নামাজ পড়ছে, তার নামাজের মধ্যে ব্যস্তম আসে না নাই? পার্থক্য আসে না নাই? সুতরাং যে ব্যক্তি সুন্নাহ অনুযায়ী ওযু করলো, তার ওই যে নামাজটা, যে ব্যক্তি শুধু ফরজ, ওযুর ফরজ আদায় করিয়া নামাজ পড়ছে, তার তুলনায় বেশি ওজন হবে, মিজানের পাল্লায় বেশি ওজন হবে। যে ব্যক্তি নামাজের সুন্নত গুলা আদায় করছে, বেশি ইহতিমাম করছে, সুন্নতের বেশি খেয়াল করিয়া, সুন্নত অনুযায়ী যার যত বেশি নামাজের ভিতরে সুন্নাহ পাওয়া যাবে, সুন্নাহ অনুযায়ী নামাজ পড়েছে, তার নামাজটা মিজানের পাল্লায় বেশি ওজন হবে। দেখা গেছে এক ব্যক্তির সারা জীবনের নামাজ এক ব্যক্তির 2 রাকাত নামাজের সমান হবে না। কেন? যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে সে সুন্নাহ অনুযায়ী, সুন্নতের খেয়াল অনুযায়ী খুশু আন্তরিকতা এবং ভয় বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। দেখা গেছে আরেক ব্যক্তি উদাসীন ভাবে শুধু কাকের মতন ঠোকর দিয়া দিয়া নামাজ পড়ছে, তখন এই নামাজ ফেরেশতারা তার মুখে নিক্ষেপ করে। সুতরাং তার সারা জিন্দেগীর নামাজের ওজন এক ব্যক্তির 2 রাকাত নামাজের ওজনের সমান হবে না। যেহেতু যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে যাচ্ছে, সে কি সুন্নতের পাবন্দি বেশি করেছে, ইহতিমাম বেশি করেছে। এক ব্যক্তির সারা জিন্দেগীর রোজা এক ব্যক্তির একটা রোজার সমান হবে না। যেহেতু সে রোজা অবস্থায় সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকেছে, সুন্নাত অনুযায়ী সুন্নতের ইহতিমাম করেছে, আরেক ব্যক্তি রোজা থাকলে ফাহিশা কাজ করেছে, বিভিন্ন রকম অশ্লীল কাজ করেছে, সুন্নতের ধারে নাই। এই জন্য তার সারা জিন্দেগীর রোজা এক ব্যক্তির একটা রোজার সমতুল্য ওজন হবে না। সুতরাং বোঝা গেল, বেশি রোজা রাখলে, বেশি নামাজ পড়লে মিজানের পাল্লা যে সংখ্যা অধিকের কারণে বেশি ওজন হবে, এটা নয়। যার আমলের ভিতরে বেশি সুন্নত পাওয়া যাবে, সুন্নতের ইহতিমাম পাওয়া যাবে, তার নামাজটা, তার সাদকাটা, তার রোজা, তার যাকাত, তার হজ মিজানের পাল্লায় বেশি ওজন হবে। ঠিক না বেঠিক? এই জন্য সুন্নতের দিকে খেয়াল করে নামাজ পড়ার দরকার আছে না নাই? নাকি ঠোকর করি 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, বেশি নামাজ পড়লেন, যে আমি 6 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নামাজ পড়তে থাকলাম, ঘন ঘন করে পড়লাম, সুন্নতের খেয়াল করলাম না। দাঁড়ানোর মধ্যে যে সুন্নত গুলা, বসার মধ্যে যে সুন্নত গুলা, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি আছে, এই 12টি খেয়াল করলাম না। নামাজের ওয়াজিব গুলা খেয়াল করলাম না। এবার সুন্নত যার যত বেশি নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে সুন্নতের ইহতিমাম হবে, তার আমলটা তত বেশি মিজানের পাল্লায় ওজনই হবে। আর কেউ যদি বলে যে আমি তো 20টা রোজা রাখলাম, 10টা রোজা রাখলাম না, সুতরাং 20টা রোজা রাখার পরে তাহলে তো আমার গুনাহের থেকে সওয়াবের পাল্লা বেশি হয়ে গেল, সুতরাং আপনি জান্নাতে যাব, এটা তো চিন্তা করার বিষয়। আল্লাহ পাক বলছে না, ফাআম্মা মান তাকুরাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে সে ব্যক্তি কোথায় যাবে? সে সুখ শান্তির জীবন লাভ করে জান্নাতে যাবে।
আর যার নাকের পাল্লা হালকা হবে সে কি হবে? সে তার ঠিকানা হবে জাহান্নামে। সুতরাং কেউ যদি বলে যে আমি নামাজ 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়লাম, ফজরের নামাজ 1 ওয়াক্ত পড়লাম না, তাহলে তো 4 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্তের গুনাহ তো কম আর 4 ওয়াক্তের সওয়াব তো বেশি। সুতরাং আমার তো আমলের পাল্লা ভারী হবে, আমার কি হবে না? আমলের পাল্লা হালকা হবে না। সুতরাং আমি তো কনফার্ম জান্নাতে, তাহলে আমার তার কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে আমলের পাল্লা ভারী হয়, সৎ কর্মের পাল্লা ভারী হয় 3 শর্তে। কয় শর্তে? 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর শর্ত হলো আন্তরিকতা বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, সহিহ নিয়ত থাকতে হবে, 3 নম্বর শর্ত হলো সুন্নাহ অনুযায়ী হইতে হবে, রাসূলের বাতানো তরিকা অনুযায়ী হতে হবে। যার আমল যত বেশি সুন্নত তরিকা হবে তার আমলটা মিজানের পাল্লায় তত বেশি ওজন হবে। এটাও মন সাথে সাথে এটাও মনে রাখতে হবে আমল গুনাহের পাল্লা ভারী হয় 1 শর্তে। কয় শর্তে? গুনাহের পাল্লা ভারী হয় কয় শর্তে? 1 শর্তে। সেটা হলো অবাজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। কেউ যদি বলে সুদ খাইলে কি হইছে, নামাজ না পড়লে কি হইছে, অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিয়ে আমারে জান্নাতে দিয়ে দিব, এটা হলো অবাজ্ঞা। যে ব্যক্তি বলবে যে রোজা তো 20টা রাখলাম, সুতরাং 20টার ওজন বেশি হবে, 10টা না রাখলে কি হয়েছে? গুনাহ হয়েছে, গুনাহ থেকে নেক আমলের পাল্লা তো ভারী হবে। কেউ যদি বলে নামাজ 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়লাম না, 4 ওয়াক্ত পড়লাম, সুতরাং আমার তো আমলের পাল্লা ভারী হবে, অসৎ কর্মের পাল্লা তো এক ওয়াক্ত, সুতরাং এটা হালকা হবে, ওটা ভারী হবে। এটার নাম হলো অবাজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। মনে রাখতে হবে গুনাহের পাল্লা ভারী হয় তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, আল্লাহর হুকুমকে অবাধ্য করার কারণে। কিছু লোকের সারা জিন্দেগীর গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, এক ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ না পড়ার গুনাহ থেকেও হালকা হবে। কিন্তু এক ব্যক্তির 1 ওয়াক্ত নামাজের ছাড়ার গুনাহ, একটা রোজা ছাড়ার গুনাহ বেশি ভারী হবে, শুধু কারণ হলো অবাধ্য করার কারণে। দেখা গেছে এক ব্যক্তি সফরে ছিল, নামাজ পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে। এক ব্যক্তি অসুস্থ, নামাজ পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে। এক ব্যক্তি দেখা গেছে বিপদে পড়িয়া সে গুনাহে লিপ্ত হয়েছে। এক ব্যক্তি দেখা গেছে কোন মুসিবতের মধ্যে পড়িয়া সে আল্লাহ পাকের নাফরমানি করে ফেলাইছে, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারি নাই, মুসিবতের মধ্যে পড়িয়া। কিন্তু তার ভিতরের মধ্যে এই অনুশোচনা আছে, হায় আমি অপরাধী, হায় আমি গুনাহ করেছি, এটার জন্য আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, আমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি। অনুপ্রেরণা, অনুশোচনা তার ভিতরে জাগে, আল্লাহর ভয় আছে ভিতরে। সে ইচ্ছা করে এটা অবাধ্য করে নাই, বিপদে পড়িয়া করছে, মুসিবতে পড়িয়া করছে। ওই ব্যক্তির সারা জিন্দেগীর যদি নামাজ ওইভাবে ছেড়ে দেয়, রোজাও ছেড়ে দেয়, তার সারা জিন্দেগীর নামাজ রোজা ছাড়ার গুনাহ। দেখা গেছে এক ব্যক্তির 1 ওয়াক্ত রোজা, 1 ওয়াক্ত নামাজ, একটা রোজা ছাড় গুনাহ থেকে বেশি হালকা হবে। এক ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ, একটা রোজা ছাড়ার গুনাহের পাল্লা বেশি ভারী হবে। কি কারণে? সে অবাধ্য করিয়া এগুলা করেছে। চা দোকানে বসিয়া, হাট বাজারে যাইয়া, গল্প গুজব করিয়া নামাজ ছেড়ে দিয়েছে, রোজা রাখে নাই, মনে মনে বলে আমি রোজা না রাখলে কি হয়েছে, আল্লাহ মাফ করে দিব। রোজা আমি নামাজ না পড়লে কি হয়েছে, আল্লাহ পাক রহমান রহিম মাফ করে দিবে। এইভাবে যে সে অবাধ্য করিয়া নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে। দেখা যাচ্ছে এক ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে আছে, অনুশোচনা আছে, কিন্তু মুসিবতে পড়িয়া নামাজ কাজা করেছে, রোজা রাখতে পারে নাই, বিপদে পড়িয়া তার সারা জিন্দেগীর রোজা, সারা জিন্দেগীর নামাজ ছাড়ার যে গুনাহটা
এই গুনাহটার মোকাবেলায় এক ব্যক্তির, যে ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করিয়া গল্প গুজব করিয়া নামাজ ছেড়ে দেয়, চা দোকানে আজান শুনিয়া বসে থাকে, নামাজ ছেড়ে দেয়, রোজা রাখে না, শরীয়তের দ্বার ধারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটারে হালকা মনে করে, কিছু মনে করে না, অপরাধ মনে করে না, তার ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসিবতে পড়িয়া এই গুনাহগুলা করেছে, নামাজ ছেড়েছে, রোজা রেখেছে, তার মোকাবেলায় তার সারা জিন্দেগীর নামাজের মোকাবেলায় তার একটা রোজার ছাড়ার গুনাহ বেশি ওজন হবে। তার এক ওয়াক্ত নামাজ ছাড় কি হবে, গুনাহ বেশি, তার মোকাবেলায় বেশি ওজন হবে মিজানের পাল্লায়। তাহলে বোঝা গেল আমল মিজানের পাল্লায় ওজনই হয় তিন কারণে। কয় কারণে? তিন শর্তে। আর গুনাহের পাল্লা বাড়ি হয় কয় শর্তে? এক শর্তে। কি শর্ত? অবাধ্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লাহর হুকুম না মানলে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, আল্লাহ মাফ করে দিব, নামাজ না পড়লে কি হয়েছে, আল্লাহ মাফ করে দিব, সুদ খেলে কি হয়েছে, আল্লাহ পাক মাফ করে দিব। এই অবাধ্য করার কারণে তার গুনাহের পাল্লা বেশি ভারী হবে। সুতরাং দেখা গেছে, হ্যাঁ, যে ব্যক্তি মুসিবতে পড়ছে, মুসিবতে পড়িয়া রোজা, অসুস্থ জায়গায় নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, তার সারা জিন্দেগীর নামাজ রোজার মোকাবেলায় এই ব্যক্তির একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, গুনাহ আর গুনাহটা বেশি ওজন হবে, ওটা তুলনা হালকা হবে। যাই হোক, তাহলে কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ 4 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত পড়ি নাই, তাহলে তো আমার এই আমলের পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হবে, এটার কোনো সুযোগ আসেনি। এটা হলো অবাধ্য করা। সুতরাং তার গুনাহের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। কেউ যদি বলে রোজা তো 20টা রাখলাম, 10টা না রাখলে কি হয়েছে, 20টা তো ওজন হবে, আর 20টার মোকাবেলায় 10টা হালকা হবে, অসুবিধা কি আছে? এটা অবাধ্য করা, এটা বেশি ভারী হবে তার আমলের, ওই যে 20টার তুলনায় এটা বেশি ভারী হয়ে যাবে অবাধ্য করার কারণে। আল্লাহর সে যে অপরাধ না মনে করার কারণে, যে আমি তো অপরাধ করতেছি এটা মনে না করার কারণে, যে আমার এটা অপরাধ হচ্ছে আমি কেন ছেড়ে দিলাম, এটা অনুশোচনা না থাকার কারণে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান, ইখলাস, আন্তরিকতা, সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।